Build engineering and construction. Build for future generation. আসসালামু আলাইকুম। বিল্ড ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি মারুফ বলছি। আজকে আমি আপনাদের সাথে একটি চমৎকার ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা জেনে থাকবেন যে ইট্যাপস এর সর্বশেষ ভার্সন ইট্যাপস 19 অলরেডি রিলিজ হয়ে গিয়েছে। তো আপনারা কিভাবে আপনাদের কম্পিউটারে সবচেয়ে লেটেস্ট ভার্সনের ইট্যাপসটি ইনস্টল করবেন তাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে ইট্যাপস 19 এর ফাইলগুলো দেখতে পাচ্ছেন। তো আপনারা প্রথমে আপনাদের কম্পিউটারের ইন্টারনেট কানেকশনটি ডিসেবল করবেন। এরপরে আপনার যে ডিফেন্ডার আছে ডিফেন্ডারটি টার্ন অফ করবেন এবং থার্ড পার্টি কোনো অ্যান্টিভাইরাস থাকলে সেটি সাময়িক সময়ের জন্য ডিসেবল করবেন। তো এরপরে আপনার ইট্যাপস 19 এর যে ফাইলটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেই ফাইলটি আপনারা exe ফাইলটি রান করবেন। অ্যাপ্লিকেশন ফাইলটি রান করার পরে আপনাদের হোম স্ক্রিনে ইট্যাপস ইনস্টলেশনের যে ইনস্টলেশন উইজার্ড এটি ওপেন হবে। এরকম এইভাবে আপনাদের ইনস্টলেশন উইজার্ড ওপেন হওয়ার পরে আপনারা ইনস্টল বাটনে ক্লিক করবেন এবং আপনাদের প্রোগ্রামটি ইনস্টল হওয়া শুরু হবে। এরপর আপনাদের ইনস্টলেশন উইজার্ডের যে উইন্ডোটি দেখতে পাবেন সেখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনাদের এগ্রিমেন্টটি লাইসেন্স এগ্রিমেন্টটি অ্যাকসেপ্ট দিবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে কাস্টমার ইনফরমেশন আপনাদের ইউজার নেম অর্গানাইজেশন আপনাদের ইচ্ছামতো ব্যবহার করতে পারেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন এবং এরপরে আপনার ডেস্টিনেশন ফোল্ডার পাবেন কোন ফোল্ডারে আপনি আপনাদের এই ট্যাবটি ইনস্টল দিতে যাচ্ছেন। আমি আপনাদের রিকমেন্ড করব অবশ্যই যে সফটওয়্যারটি ইট্যাপস সফটওয়্যারটি যে ডিফল্ট লোকেশন সি প্রোগ্রাম ফাইলস কম্পিউটার স্ট্রাকচার ইট্যাপস 19 যে ফোল্ডারে এক্সট্রাক্ট হচ্ছে এই ফোল্ডারে আপনারা এক্সট্রাক্ট করবেন। কারণ আমরা যেহেতু প্রোগ্রামটি ক্র্যাক করে ইউজ করব তো ক্র্যাক আমাদের ডিফল্ট যে লোকেশন এই লোকেশনে ক্র্যাকটি বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে থাকে। তো আপনারা এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন, এরপর ইনস্টল দিবেন। বলে রাখি অন্যান্য যে ইট্যাপস ভার্সন 16, 18, 17 এগুলোর থেকে ইট্যাপস 19 ইনস্টলেশন টাইম একটু বেশি। তো আপনারা এজন্য বিচলিত হবেন না। তো আপনারা একটি গুরুত্বপূর্ণ পপআপ মেসেজ দেখতে পারবেন যে উইন্ডোতে যে লাইসেন্স অ্যাক্টিভেশন ডু ইউ ওয়ান্ট টু অ্যাক্টিভ এই স্ট্যান্ড অ্যালোন লাইসেন্স। তো আপনারা অবশ্যই এই ক্ষেত্রে নো দিবেন। তো নো দিয়ে দেওয়ার পরেও এখানে আপনাদের সিএসআই নেটিভ ইমেজ জেনারেশন 64 বিটের মাধ্যমে ইমেজ জেনারেট হবে। তো আপনাদেরকে পরবর্তীতে ক্র্যাক করার সময় এটি আবার আপনাদের আনইনস্টল দিতে হবে এই ইমেজ জেনারেটর অপশনটি। তো আমি আপনাদেরকে দেখাবো, একটু অপেক্ষা করবেন। এই ইমেজ জেনারেশন প্রসেসটি আপনার 2 থেকে 3 মিনিট পর্যন্ত নিতে পারে। এভাবে আপনার সফটওয়্যারটি সফলভাবে ইনস্টল হওয়ার পরে যে ইনস্টল সিরিয়াল উইজার্ড কমপ্লিট একটি ডায়লগ বক্স আসবে। তো এখানে আপনারা জাস্ট ফিনিশ দিবেন। প্রোগ্রামটি এখনো ক্র্যাক করা হয়নি তাই প্রোগ্রামটি কখনোই রান করবেন না। তো আপনারা এরপর যে আমি আপনাদের সাথে যে ফাইল শেয়ার করেছি সেই ফাইলে যাবেন, যাওয়ার পরে যে ক্র্যাক আছে ক্র্যাকটি এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পরে এখন আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ অপেক্ষা করছে। তো আপনারা প্যাচ ফোল্ডারে যাবেন, যাওয়ার পরে এখানে ইট্যাপসের ক্র্যাক ফাইল দেখতে পাবেন এবং লেভেল একটা টেক্সট ফাইল এই ফাইলটিও সিলেক্ট করবেন। এরপরে আপনারা সেন্টিনেল IRMC এই ফাইলটিও আপনারা কপি করে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনারা আপনাদের যে লোকেশনে ইট্যাপসটি ইনস্টল করেছিলেন সেই লোকেশনে যাবেন। জেনারেলি হচ্ছে সি ড্রাইভে
প্রোগ্রাম ফাইলস, এরপরে কম্পিউটার এন্ড স্ট্রাকচার ফোল্ডার ইটাস 19। এই ফোল্ডারে যাওয়ার পরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে সিএসআই নেটিভ ইমেজ জেন এই নামে একটি অ্যাপ্লিকেশন ফাইল দেখতে পাবেন এবং এটি অ্যাডমিনিস্ট্রেটরে রান করবেন। রান করার পরে আপনারা F4 এবং এরপরে আবার F4 প্রেস করবেন। এই কজ আপনারা সফটওয়্যার ইনস্টলেশনের সময় যে নেটিভ ইমেজ জেনারেট হয়েছিল সেই নেটিভ ইমেজটি আপনাদের আনইনস্টল করতে হবে। F4 একবার প্রেস করার পরে আপনি কি আসলেই এই আপনার কমান্ডটি রান করতে চান, এই জন্য আপনাদেরকে একটি ডায়লগ বক্স আসবে। তো F4 অবশ্যই আপনারা প্রেস করবেন দুইবার। প্রেস করার পরে আনইনস্টল সাকসেসফুলি একটি লেখা আপনারা দেখতে পাবেন, ইন্ট স্টার্টিং দেখতে পাবেন। এরপরে প্রেস এন্ড কি টু কন্টিনিউ আপনারা যে কোনো কি প্রেস করবেন। এরপরে আপনারা এই সিএমডি যে অ্যাপ্লিকেশন ফাইলটি থেকে টার্মিনেট করার জন্য ইএসসি বাটনে প্রেস করবেন, ইএসসি কিতে প্রেস করবেন। তো এরপরে আপনারা যে এই ফাইলগুলো কপি করেছিলেন এই ফাইলগুলো আপনারা যে লোকেশনে ইটাস 19 ইনস্টল হয়েছে সেই লোকেশনে পেস্ট করবেন এবং রিপ্লেস চাইলে অবশ্যই রিপ্লেস দিবেন। রিপ্লেস দেওয়ার পরে আপনারা যে ইটাস 19 এর যে ক্র্যাক জেনারেটরটি আছে এই জেনারেটরটি আপনারা অ্যাডমিনিস্ট্রেটরে রান করবেন। রান করার পরে এখানে একটি সিএমডি তে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড আমি আপনাদের সাথে ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। আমি তারপরে পাসওয়ার্ডটা আপনাদেরকে মুখে বলতেছি। পাসওয়ার্ড হবে lavteam.org lavteam.org এবং আপনারা ওকে দেওয়ার সাথে সাথে আপনাদের কাঙ্ক্ষিত মেশিন লকিং কোড অনুযায়ী আপনাদের ISERVC ফাইলটি জেনারেট হবে। তো আপনাদের ISERVC ফাইল যে জেনারেট হলো এই ফাইলটি এবং sentinel irmc-core.dll এই দুই ফাইলটি সিলেক্ট করে আপনারা আবার কপি করবেন যে লোকেশন আপনাদের ইটাসটি ইনস্টল হয়েছে সেখান থেকে। কপি করার পরে আপনাদের যে এই ফোল্ডারের ভিতরে CSI লাইসেন্সিং নামে আরেকটি ফোল্ডার আছে, এই ফোল্ডার আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এই লোকেশনে আপনারা ওই দুইটি ফাইল পেস্ট করবেন এবং রিপ্লেস চাইলে অবশ্যই রিপ্লেস দিবেন। এখন আপনাদের সফটওয়্যারটি সম্পূর্ণরূপে ইটাস 19 যে ভার্সনটি সম্পূর্ণরূপে ব্যবহারের জন্য উপযোগী। তো আমি আপনাদেরকে রান করে দেখাচ্ছি। তো আমি আমার উইন্ডো থেকে ইটাস 19 টি রান করছি। তো দেখতে পাচ্ছেন আমার প্রোগ্রামটি সফলভাবে রান হচ্ছে এবং প্রোগ্রামটি আপনারা যদি হেল্পে গিয়ে অ্যাবাউট ইটাস দেখেন তো 365 দিনে লাইসেন্স জেনারেট হয়ে গেছে। তো এইভাবে আপনারা সফটওয়্যারটি বিনামূল্যে ব্যবহার করতে পারেন। তবে আপনাদের সামর্থ্য থাকলে অবশ্যই সফটওয়্যারটি কিনে কমার্শিয়াল লাইসেন্স ইউজ করবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে টিক দিয়ে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।